গুড মর্নিং। সদাপ্রভুর দয়ে আরও একটা সুন্দর ব্লগ তোমাদের উপহার দেওয়ার জন্যই শুরু করে দিচ্ছি। সদাপ্রভুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ হচ্ছে শনিবার, সপ্তাহের শেষ দিন। স্কুল তো রয়েছে, মামাকে স্কুলে নিয়ে যাব। তার আগে একটুখানি এলাম, সুন্দর করে ফুলটা অর্ধেক ফুটেছে, আর তার মধ্যে একটা প্রজাপতি ঠিক নয়, একটা প্রজাপতির মতোই দেখতে, তো এসে বসেছে, তো সেটাই করলাম। এদিকে আমার কুমড়ো গাছটা দেখেছো কি সুন্দর মানে বড় হচ্ছে। সেদিনে এই দুটো ছিল, আরও কতগুলো ছিল, সেগুলো তুলে নিয়ে আমি অন্য টবে লাগিয়ে দিয়েছি। আর কিছু হয়েছে, কিছু ফুল আসছে, যত সম্ভব ওটা পুরুষ ফুল, মানে এ ফুল নয়, বোঝাই যায়। যাই হোক, যখন ফুল হবে তখন বড়া ভেজে খাবো, ব্যাস এইটুকুই দিয়ে রেখে দিয়েছি। আর একটু ডাটা খেলেই হবে। আকাশটা বেশ পরিষ্কার রয়েছে। স্কুল থেকে মামাকে নিয়ে চলে এসেছি আজকে, আর অন্য কিছু করিনি, একদম রান্না সময়ে চলে এলাম। মামাকে একটুখানি খিচুড়ি করে দিয়েছি, এখান থেকে আমিও দুগাল খাবো। আমারও ওটস খেতে বেশ ভালো লাগে। আর অন্য কোনো মশলা তো দিই না, একদম শুধুমাত্র একটুখানি তেল আর নুন আর হলুদ। তোমরাই জানো আমার মেয়ে মশলা দিয়ে খেতে একদমই চায় না। তো খুব গরম লাগছে, সেটাই তোমাকে বললাম। একটুখানি আনাজ কাটার জন্য ওপরেই চিলেকোঠায় একদম ছাদের এতে চলে এসেছি। আজকে এখানেই রান্না করব, এখানেই বেশিরভাগ মানে করি। আর খুব একটা অসুবিধা হলে তখন নিচে গ্যাসে চলে যায়। তো চলো রান্নাবান্নাগুলো শুরু করে দিই। এদিকে ঝিঙেটা কাটছি, ঝিঙে দিয়ে আলু রয়েছে, আলু দিয়ে আর বলেছে বাবু টক করতে, তো এগুলো রয়েছে, তো এগুলো দিয়েই করবো। বেগুন থাকলে ভালো হতো, কিন্তু বেগুনের এখন আকাশ ছোঁয়া দাম, তাই বেগুনটা এখন কেনা হয়ে উঠছে না। যাই হোক, উচ্ছে আলু তো আমাদের হয়, তোমরা জানো। উচ্ছে আলু ভাজা আমার বেশ প্রিয়। এইটা হয়ে গেলে ভাতে আর অন্য কিছু লাগে না, কিন্তু শুধু একটা তরকারি তো হয় না। আর এদিকেই টক করবো বলে তেঁতুলটাকে ভিজিয়ে দিয়েছি। রান্না করতে করতে সুন্দর একটু গাছের ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট ফুলও হয়েছে। এদিকে মাছ ভাজাও বসে দিয়েছি। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে একেবারে তারপর স্নান করব, মাম্মাকে স্নান করাবো। ওর এত ঠান্ডা লেগেছে না, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। রান্নাবান্না সেরে একদম স্নান করে নিয়েছি। মামা খাবে বলে খুব বিরক্ত করছে, ওর ভাতটা বেড়ে নিয়েছি। চলো চলোই তো যাচ্ছি, চলো। আজের ওই ঘরে টেবিল নয়, দুটোই হচ্ছে কি বসার জায়গা, সেটাকে নিয়েই বসেছে। তো ওকে ভাতটা দেবো। এই যে ভাতটা নিয়ে নিয়েছি, দাঁড়াও দেখানো যাচ্ছে না। আলু ভাজা দিয়েছি, 2 পিস মাছ দিয়েছি। যেহেতু টক করেছি, তো টকটা যদি না খায় বাই চান্স ভাতের মধ্যে দিইনি, তো মোটামুটি দিই এইভাবে। মাছটা এখন খাবে কিনা সেটা নিয়ে একটু টেনশানে আছি। চেয়ার টেবিল হয়েছে। ঘড়িতে 2:30 বেজে গেছে, এখনো আসছে না। এই যে তাড়াতাড়ি খাওয়া শেষ করো, কখন থেকে খাচ্ছেই তো খাচ্ছে। 2:30 বেজে গেল, আধ ঘন্টার বেশি হয়ে গেল বসে খাচ্ছেই তো খাচ্ছে। তাতে না, ভাতগুলো পরিষ্কার করে খাও, কিছুতেই ভাতগুলো পরিষ্কার করে খাবে না। ওকে ফোন করলাম, বাবুর এখনো অনেক দেরি। গেল সার্ভিসিং এর কাজ করে, আবার কিচেন চিমনির একটা কাজ করে গেছে, আবার সেটা করছে। আকাশটা তো পুজোর সময় বলছে তো মানে একদম ঢেলে দেবে, এখন থেকেই তো ঢালছে, বলছে ষষ্ঠী থেকে শুরু হতে, ষষ্ঠীর আগে থেকেই শুরু করে দিয়েছে। বসে আছি, খিদে পাচ্ছে, এটাই হচ্ছে আসল কথা। সকালবেলায় এসে তো সেরকম কিছু খাইনি, ওকে একটুখানি ওটস করে দিয়েছিলাম, তো সেটাই দুকাল খেয়েছিলাম ওর সাথে, আর কিছু খাওয়া হয়নি। একেবারে দুপুরে খেয়ে নিই, তো সেই কারণে আর হয়নি। আর কি আর করবো, কিছু করার নেই, আর বলে আর কি হবে, মানে এই হলে এরকমই হবে। বাবু আস্তে আস্তে সেই 3:30 খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4:45 বেজে গেছে। এদিকে 5টা থেকে পড়ানো রয়েছে, তো কোনো রকমে সব কাজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর টিপ টিপ এই বৃষ্টি দেখে একদম মানে এই ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, একদম সেই বিয়ের আগেকারের দিনের কথা মনে পড়ছে। আগে এরকম পড়াতে যেতাম, এরকম বৃষ্টি মাথায় ছাতা মাথায় দিয়ে যেতাম, আর ওই ঠান্ডাটা আমার লেগে যেত, তো সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। তো চলো আজকে বার হলাম না মামাকে নিয়েই, কারণ ও দিয়ে আসে, কিন্তু এই বৃষ্টির কারণে আমি বারণ করলাম যে মামাকে বার করো না। বাইরে পড়িয়ে এসে এবার নিজের মেয়েকে পড়ানোর পালা। তোর স্কুলের কিছু কাজ দিয়েছিল, সেই কাজগুলো কমপ্লিট করালাম। ওর এখন থেকেই যোগ বিয়োগ মানে হচ্ছে, তো সেই যোগ দাগ কেটে কেটে হচ্ছে, আবার হাত গুনে হচ্ছে। 2 3 4 5 6 7 8, তাহলে বলো
বসাও, 8 হয়েছে তো, 8 বসাও। বসাও, হ্যাঁ। এবার কত আছে এখানে? 2। তাহলে দুটো দাগ দাও আস্তে আস্তে। 2 এখানে এখানে কত আছে? তাহলে একটা দাগ দাও। মোট গুনো। 1 2 3 বসাও। ভেরি গুড। তারপর নিচেরটাই চলো। 3 তিনটে দাগ দাও ছোট ছোট করে। 1 2 3 সুন্দর করে। হ্যাঁ, নিচে কত আছে? 4 চারটে দাগ কাটবে ছোট ছোট করে। 1 2 3 4 মোট গুনো। কাশি হচ্ছে। 1 2 3 4 5 6 হয়নি, ভুল হলো, ঠিক করে গোনো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো আমার ছোট্ট ব্লগের মাধ্যমে। ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো।